যারা প্রফেসর তারাও থাকতে This পারেন, আমি call is now লিস্ট being recorded. রয়েছেন আমাদের কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের কিছু স্যার, আমাদের 3টি সেমিস্টারের ছাত্ররা এবং কিছু এক্স স্টুডেন্ট রয়েছে এবং বিভিন্ন স্কলাররা রয়েছে। রূপছনা, তোমার ভিডিওটা অফ করো রূপছনা। যাদের এই উপস্থিতিতে আমাদের এই যে আজকের প্রোগ্রামটা অনেকটাই আমরা হয়তো সাফল্যমণ্ডিত করতে পারবো। সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে। বিশেষ করে স্যারকে আবার আমার ধন্যবাদ আমি জ্ঞাপন করছি যে তিনি আমাদের এই স্বল্প সময়ের ডাকে স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ। আশা করি আমরা যতক্ষণ সময় আমাদের এই বক্তৃতা চলবে আমরা ধৈর্য ধরে তার বক্তব্য আমরা শুনব। আজকের আলোচনার টপিক রয়েছে দ্য রোল অফ রিজন অ্যান্ড ফেইথ ইন রিলিজিয়াস এক্সপিরিয়েন্স, অর্থাৎ ধর্মীয় অভিজ্ঞতার ক্ষেত্রে আমাদের যে রিজন এবং ফেইথ বিশ্বাস, আমাদের রিজন হচ্ছে বিচার ক্ষমতা এবং বিশ্বাস এর ভূমিকা, এই বিষয়ে তিনি আমাদেরকে ওনার বক্তব্য তুলে ধরবেন। অবশ্যই আমরা মনোযোগ দিয়ে শুনবো। প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে আমার বক্তব্য এটাই যে তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং এটা অবশ্যই কাজে লাগাতে চেষ্টা করবে এবং তোমরা আমাদের যে নির্দেশ রয়েছে তোমাদের ভিডিও অন করবে না, অডিও অন করে যখন প্রশ্নোত্তর পর্ব চলবে তখন তোমরা অডিওটা অন করে একজন একজন করে বলবে। আপাতত ভিডিও অন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তা স্যার আমাদের মধ্যে রয়েছেন, আমি স্যারকে তার আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। গুড আফটারনুন এভরিবডি। সর্বপ্রথম আমাদের সকলেরই প্রিয় সম্মানীয় শীতলকুচি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মাননীয় কৃষ্ণকান্ত দেবনাথ তথা আজকে এই আলোচনা চক্রের তিনি চেয়ারপারসন, আপনাকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শীতলকুচি কলেজের দর্শন বিভাগের দ্বারা আয়োজিত সুন্দর সুপরিকল্পিত মূল্যবান আলোচনা চক্রে আমার মতো একজন ক্ষুদ্র প্রাণীকে সুযোগ দেওয়ার জন্য সহকারী অধ্যাপক, আমার প্রিয় ছাত্র মাননীয় চন্দন বর্মন সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাগণকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। একই সাথে এই আলোচনা চক্রে অনলাইন মাধ্যমে যোগদান করা সকল ছাত্রছাত্রী, জ্ঞানীগুণী ব্যক্তিগণ, শ্রোতাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আসামে বিলং করি, আমার ভাষা অসমীয়া। আমি অসমীয়া মাধ্যমে লেখাপড়া করেছি। অধ্যাপক চন্দন বর্মনের অনুরোধে আমার আলোচ্য বিষয় সম্পর্কে আজকে আমি বাংলা ভাষায় কিছু কথা রাখব। আমার বক্তব্যের মাঝে উচ্চারণ, শব্দ গঠন, প্রকাশভঙ্গি ও ভাষাগত যে কোনো ভুল ভ্রান্তি যদি আমার হয়ে যায় তার জন্য আমি আগেই সকলেরই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব
সেই বিষয়টি হচ্ছে ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে আস্থা, দৈব প্রকাশ এবং যুক্তি বিচারের ভূমিকাটা কি। তো সবার আগে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাইছি যে ধর্মীয় বিশ্বাস কি। আমি এখানে পার্টিকুলার কোনো এক ধর্ম বা ধর্ম বিশ্বাসকে আলোচনা করতে চাইছি না। সামগ্রিকভাবে ধর্মীয় বিশ্বাস বলতে যা বোঝানো হয়, আজ আমি আমার বক্তব্যের মাধ্যমে তা নিয়েই আলোচনা করতে চাইছি। ধর্মীয় বিশ্বাস আমরা জানি এটা ধার্মিক ব্যক্তিদের এক বিশ্বাস। যারা ধর্মবিরোধী বা অধার্মিক, যাদেরকে আমরা নাস্তিক বলে থাকি, তাদের সাথে এই বিশ্বাসের কোনো সম্পর্ক নেই। ধর্মের সাথে সম্পর্কিত হয়ে থাকা বিষয়গুলি যেমন ঈশ্বরের অস্তিত্ব, আত্মার অমরত্ব, পূর্বজন্ম, পরজন্ম, স্বর্গ, নরক, এসব বিষয়গুলিতে বিশ্বাসী হচ্ছে ধর্মীয় বিশ্বাস। ধর্মীয় বিশ্বাস মানুষের এমনই এক দৃঢ় ও স্থায়ী বিশ্বাস, যেটাকে মানুষের পক্ষে পরিত্যাগ বা পরিবর্তন করা প্রায় অসম্ভব। মানুষ যদি ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী হয়ে যায়, এই বিশ্বাস তারা সহজে পরিবর্তন করতে পারে না। এই বিশ্বাস সাধারণ ও বৈজ্ঞানিক বিশ্বাস নয়। ধর্মবিশ্বাস সাধারণ ও বৈজ্ঞানিক বিশ্বাস থেকে পুরোটাই আলাদা। এই বিশ্বাস অনেকটাই আবেগিক। এটাকে আমরা আবেগিক বিশ্বাস বলতে পারি। এটা অনেকটাই আবেগিক। মানুষ এই বিশ্বাস সহজে পরিবর্তন করতে পারে না। যারা ধর্মবিশ্বাসী, তাদের মনে এই বিশ্বাস এমনইভাবে বসে গেছে, তারা সব কিছু পরিবর্তন করতে পারলেও এই বিশ্বাসকে কিন্তু তারা পরিবর্তন করতে পারে না। দেখা যায় যে যদি কখনো এই বিশ্বাস পরিবর্তনের কথা এসে যায়, তখন তারা হিংস্র হয়ে ওঠে, তারা ক্রোধান্বিত হয়ে ওঠে, তারা খুব মৌলবাদী হয়ে ওঠে। তবু তারা কিন্তু এই বিশ্বাস থেকে পরিবর্তন হয় না। তারা তাদের ধর্মীয় বিশ্বাসে অটুট থাকে। এবার কথা হচ্ছে, এই যে ধর্মীয় বিশ্বাস, এই ধর্মীয় বিশ্বাসটা আমরা লাভ করি কোথা থেকে? এই ধর্মীয় বিশ্বাসের ভিত্তিটা কি? ধর্মীয় বিশ্বাসের ভিত্তি কি? মানে আমরা কিভাবে, কি কি বিষয় আমাদের মনে ধর্মীয় বিশ্বাস গড়ে তোলে? এই ক্ষেত্রে বলা যেতে পারে 4টি বিষয়, যে বিষয়গুলি আমাদের মনে ধর্মীয় বিশ্বাসের জন্ম দেয়। এই 4টি বিষয় হচ্ছে দৈব প্রকাশ বা প্রত্যাদেশ, রিভিলেশন, আস্থা বা ফেইথ, যুক্তি ক্ষমতা যেটাকে বলা হয় রিজন, এবং রহস্যানুভূতি যেটাকে বলা হয় মিস্টিক্যাল এক্সপেরিয়েন্স। এই 4টি বিষয়ের মধ্যে আমি সংক্ষিপ্তভাবে দৈব প্রকাশ, আস্থা এবং যুক্তি ক্ষমতার উপর একটি আলোচনা করব।
তো ধর্মবিশ্বাসের ভিত্তি হিসেবে দৈব প্রকাশ, যেটাকে প্রত্যাদেশ বলা হয়, আমাদের মনে ধর্মবিশ্বাস কেন জন্ম? এর একটি অন্যতম কারণ হলো দৈব প্রকাশ, যাকে আমরা প্রত্যাদেশ বলে থাকি। আচ্ছা, প্রকাশ মানে কি? ইংলিশে বলা হয় রিভিলড, মানে হুইচ ওয়াজ ইমপ্লিসিট, যেটা অস্পষ্ট অবস্থায় থাকে। কোনো বিষয় যদি সুপ্ত বা গুপ্ত অবস্থায় থাকে, সেই বিষয়টি জনমানসে প্রকটিত হওয়াকে আমরা বলি প্রকাশ। কিন্তু এখানে আমরা কোনো সাধারণ প্রকাশের কথা বলছি না। এখানে বলা হচ্ছে দৈব প্রকাশ, যেটাকে আমরা বলি প্রত্যাদেশ বা ঐশ্বরিক প্রকাশ। দৈব প্রকাশ হলো ঈশ্বরের স্বরূপ, ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের উদ্দেশ্যের বাস্তব অভিব্যক্তি। এবার জন হিকের ভাষায় যদি আমরা বলি, স্বর্গীয় বা ঐশ্বরিক প্রমাণিত সত্যকে মানুষকে অবগত করাই হচ্ছে দৈব প্রকাশ। আমি রিপিট করছি, জন হিক বলেছেন, স্বর্গীয় বা ঐশ্বরিক প্রমাণিত সত্যকে মানুষকে অবগত করাই হচ্ছে দৈব প্রকাশ। দৈব প্রকাশের ক্ষেত্রে দুটি প্রশ্ন আসতে পারে। নাম্বার 1, যে দৈব প্রকাশ ঘটে কিভাবে, অর্থাৎ দৈব প্রকাশ ঘটার মাধ্যম কি? এবং দ্বিতীয়টি প্রশ্ন, যে দৈব প্রকাশ ঘটেই বা কেন, এর উদ্দেশ্যটা কি, কেন ঘটে দৈব প্রকাশ? দৈব প্রকাশের সঙ্গে এই দুটি প্রশ্ন জড়িত হয়ে আছে। প্রথম প্রশ্নের উত্তরে বলা যেতে পারে যে দৈব প্রকাশ ঘটে মহাপুরুষের মাধ্যমে। মহাপুরুষদের মাধ্যমে দৈব প্রকাশ ঘটে থাকে। যেমন হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, এরা হচ্ছে দৈব প্রকাশ, অবতারী পুরুষ। ঠিক তেমনি ইসলাম ধর্মের মোহাম্মদ পয়গম্বর, খ্রিস্টান ধর্মের যীশুখ্রিস্ট, এসব হচ্ছে দৈব প্রকাশের মাধ্যম। এই মহাপুরুষ বা দৈব পুরুষদের মাধ্যম দিয়ে ঈশ্বর নিজেকে জনমানুষে প্রকাশ করেছেন। কখনো আবার বলা হয় যে ধর্মগ্রন্থের মাধ্যমেও ঈশ্বর নিজেকে প্রকটিত করে। বেদ, উপনিষদ, কোরআন, বাইবেল প্রভৃতি ধর্মগ্রন্থের মাধ্যমে ঈশ্বর নিজেকে প্রকাশ করেন। বিশ্বাস করা হয় যে এই ধর্মগ্রন্থগুলি হচ্ছে ঈশ্বরের বাণী বা ঈশ্বরের আদেশের সংকলন। আবারও দেখা যায় যে সৃষ্টির মাধ্যমেও ঈশ্বর নিজেকে প্রকটিত করে। সেটা কিভাবে? যদি আমরা জাগতিক বিষয়গুলি পর্যবেক্ষণ করি, আমরা দেখতে পাব জাগতিক ঘটনা ও বস্তুরাজির ভিতর পরিলক্ষিত হওয়া সনাতন সার্বিক নিয়ম, শৃঙ্খলা ও সামঞ্জস্য যে এক অদৃশ্য মহাশক্তির নির্দেশ করে, সেই মহাশক্তি হলো ঈশ্বর। কখনো আবার আকাশবাণী, দিব্য স্বপ্ন, দিব্য দর্শন প্রভৃতির মাধ্যমেও
ঈশ্বর নিজকে প্রকটিত করে। এবার হচ্ছে আমরা বুঝতে পারলাম যে মহাপুরুষ, ধর্মগ্রন্থ, সৃষ্টি ও আকাশবাণী বা দিব্য দর্শনের মাধ্যমে ঈশ্বর জনমানসে প্রকটিত হয়ে থাকে। তো এবার দ্বিতীয়টি প্রশ্ন, যে দৈব প্রকাশ কেন ঘটে? এ সম্পর্কে শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে। এই শ্লোকটির সাথে আমরা সবাই পরিচিত, যদিও আমার সংস্কৃত উচ্চারণ হয় না, তবু আমি চেষ্টা করছি। যদা যদা হি ধর্ম গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম কর্ম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোকটির অর্থ আমরা জানি। ভাগবত গীতায় বলা হয়েছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, যখনই ধর্মের গ্লানি ও অধর্মের উত্থান হয়, ঠিক তখনই আমি অসাধুকে বিনাশ করে সাধুকে পরিত্রাণ ও ধর্মকে পুনর্সংস্থাপনের জন্য যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হই। দৈব প্রকাশ মানুষের ব্যগ্রতার প্রতিফলন। দৈব প্রকাশ এমনি ঘটে না। মানুষের ব্যগ্রতা, আমাদের মন চায়, এই ব্যগ্রতার প্রতিফলনে দৈব প্রকাশ ঘটে। ধার্মিকদের মনে ঈশ্বরের সাথে মিলিত হওয়ার যে পবিত্র ইচ্ছা বা কামনা বা বাসনা, ঈশ্বরের সাথে মিলিত হওয়ার মানে ঈশ্বরের সঙ্গে মিলন, এই মিলনের যে পবিত্র ইচ্ছা বা বাসনা থাকে, মানব মনের সেই পবিত্র ইচ্ছা ও বাসনাকে পরিতৃপ্ত করার জন্যই ঈশ্বর বিভিন্ন রূপে মানুষের মাঝে অবতীর্ণ হয়ে থাকে। সুতরাং দৈব প্রকাশ বা প্রত্যাদেশ মানুষের ধর্মবিশ্বাসকে আরো আরো দৃঢ় করে তোলে। তো এ হচ্ছে দৈব প্রকাশ। এবার আমরা আরো একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে ফেইথ বা আস্থা। আস্থা কিভাবে আমাদের মনে ধর্মবিশ্বাস সৃষ্টি করে। ধর্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো আস্থা। আস্থা আছে মানে ধর্ম আছে, আস্থা নেই ধর্ম নেই। আস্থা শব্দটিকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকি, যেমন বিশ্বাস, ভরসা, নিষ্ঠা, শ্রদ্ধা প্রভৃতি বিভিন্ন অর্থে আমরা এই আস্থা শব্দটিকে ব্যবহার করে থাকি। তো দৈব প্রকাশের সাথে আস্থার এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দৈব প্রকাশ যদি ঐশ্বরিক ঘটনা হয়, তবে সেই ঐশ্বরিক ঘটনার প্রতি মানুষের শ্রদ্ধা, ভক্তি ও সম্মানই হচ্ছে আস্থা। অধ্যাপক ব্রাইটম্যান তার এ ফিলোসফি অফ রিলিজিয়ন গ্রন্থে আস্থা শব্দটিকে তিনটি সম্ভাব্য অর্থে বর্ণনা করেন। ফার্স্ট, faith is acceptance of revelation.
আমি রিপিট করছি, ফেইথ ইজ অ্যাকসেপ্টেন্স অফ রিভিলেশন, অর্থাৎ আস্থা হচ্ছে দৈব প্রকাশের প্রতি আমাদের সম্মতি বা স্বীকারোক্তি বা বিশ্বাস। মানে দৈব শক্তি, দৈব প্রকাশ বা প্রত্যাদেশকে আমরা আমাদের জীবনে গ্রহণ করা, মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া, এরই নাম হচ্ছে আস্থা। দ্বিতীয়ত তিনি বলেছেন, faith is the gift of God. This is most important. The faith is the gift of God. অর্থাৎ আস্থা হলো ঐশ্বরিক বর। আস্থা হলো এক ঐশ্বরিক বরদান। আর এই বর তো আমরা চাইলেই পাবো না। আমরা চাইলেই, আমরা ইচ্ছা করলেই কিন্তু ঈশ্বর প্রাপ্ত হতে পারি না, যদি না ঈশ্বর কৃপা করে। এটা পুরোটাই নির্ভর করে ঈশ্বরের কৃপা, ঈশ্বরের দয়ার উপর। ঈশ্বর যদি তার ভক্তের উপর সন্তুষ্ট হয়ে যায়, তবেই ঈশ্বর যদি তার ভক্তের উপর সন্তুষ্ট হয়ে যায়, তবেই এই বরদান লাভ করা সম্ভব। সুতরাং ফেইথ বা আস্থা হচ্ছে গিফট অফ গড। এবং থার্ডলি তিনি বলেছেন যে ফেইথ ইজ ট্রাস্ট অর ওবিডিয়েন্স। ফেইথ ইজ ট্রাস্ট অর ওবিডিয়েন্স, অর্থাৎ আস্থা হলো বিশ্বাস ও বাধ্যতা। আস্থা ঈশ্বরের প্রতি বিনম্র স্বীকৃতি। ঈশ্বর তার প্রত্যাদেশের মাধ্যমে বা ধর্মগ্রন্থের মাধ্যমে যেসব সত্য ও নিশ্চয়তা প্রদান করেছেন, সেগুলিকে বিনা শর্তে, বিনা প্রমাণে, বিনা দ্বিধায় মেনে নেওয়াই হচ্ছে আস্থা। এবার আস্থা সম্পর্কে দার্শনিক ওয়াই মাসি বলেছেন, আস্থার বিষয় হলো মানুষের চরম উদ্বেগ। ইট ইজ সামথিং মেন্টাল, উদ্বেগ, যেটাকে মানুষ শ্রদ্ধা, ভক্তি ও উপাসনার পাত্র হিসেবে গণ্য করে। তিনি বলেন, আস্থা নির্বৌদ্ধিক। নির্বৌদ্ধিক মানে ইররেশনাল। ফেইথ ইজ সামথিং হুইচ ইজ ইররেশনাল। আস্থা কোনো প্রমাণের উপর নির্ভর করে না। একে আমরা কোনো সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণ করতে পারি না আস্থাকে। কারণ আস্থা কোনো লৌকিক বা বৈজ্ঞানিক জ্ঞান নয়। যা লৌকিক বা বৈজ্ঞানিক জ্ঞান নয়, তাকে আমরা কোনো সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণ করতে পারি না। Faith cannot be reduced to ordinary or scientific knowledge. ওয়াই মাসি বলেছেন, the faith cannot be reduced to ordinary or scientific knowledge. আস্থাকে আমরা সাধারণ ও লৌকিক জ্ঞানের পর্যায়ে নিয়ে আসতে পারি না। আমরা যেভাবে লৌকিক বা বৈজ্ঞানিক জ্ঞানকে প্রমাণ করতে পারি, আমরা আস্থাকে কোনোভাবেই প্রমাণ করতে পারি না। It is purely irrational, and at the same time it is indescribable. Faith is purely irrational, and at the same time it is indescribable. We can feel it. Yes, we can feel it, but we cannot properly express it. আস্থা
আমাদের জীবনের এক অঙ্গীকার বা প্রতিশ্রুতি, কমিটমেন্ট। আস্থা এক প্রকার কমিটমেন্ট। ঈশ্বর এবং ঈশ্বরের যে প্রত্যাদেশ, সেই প্রত্যাদেশের প্রতি শুধু বিশ্বাস থাকাটাই আস্থা নয়, সেই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নিজের ধার্মিক জীবন পরিচালিত করার যে অঙ্গীকার, যে প্রতিশ্রুতি, তারই নাম হচ্ছে আস্থা। সো উইটগেনস্টাইনের ভাষায় আমরা বলতে পারি, আস্থা মানুষকে এক বিশেষ ধরনের ধার্মিক জীবন অতিবাহিত করতে সহায়তা করে। এরপর আমরা বলতে পারি আস্থা হলো ত্যাগ, স্যাক্রিফাইস বা আত্মসমর্পণ, সেলফ সারেন্ডার। আস্থা এক ধরনের স্যাক্রিফাইস অথবা সেলফ সারেন্ডার। আমরা কার কাছে স্যাক্রিফাইস করি? ঈশ্বরের প্রতি থাকা বিশ্বাস মানুষ কোনো কিছুর বিনিময়ে পরিত্যাগ করতে পারে না, বরঞ্চ ঈশ্বর বিশ্বাস ধরে রাখতে মানুষ নিজের জীবন পর্যন্ত উৎসর্গিত করতে দ্বিধাবোধ করে না। ঈশ্বর বিশ্বাস ধরে রাখতে মানুষ তার নিজের কর্ম, নিজের দেহ, নিজের মন সব কিছুই সমর্পিত করে দেয়। তাই বলা হয় আস্থা হলো এক প্রকারের স্যাক্রিফাইস, আস্থা হলো এক প্রকারের সেলফ সারেন্ডার। এবার আমি যে বিষয়টির উপর আলোচনা করতে যাচ্ছি সেটি হলো সর্বাপেক্ষা ধর্মীয় বিশ্বাস। আমাদের ধর্মবিশ্বাস কিভাবে হয় তার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ভিত্তি সেটি হচ্ছে যুক্তি ক্ষমতা, ইংলিশে বলা হয় রিজন। আমরা জানি মানুষ যুক্তি বিচার সম্পন্ন জীব। যুক্তি বিচার ক্ষমতা থাকার জন্যই মানুষ জীব শ্রেষ্ঠ। মানুষকে বলা হয় জীব শ্রেষ্ঠ কেন? এজন্যই যে মানুষ যুক্তি বিচার সম্পন্ন, মানুষের যুক্তি আছে, বিচার আছে। এই যুক্তি বিচারই আবার মানুষকে ধার্মিক জীব হিসেবে গড়ে তুলেছে। যুক্তি বিচার মানুষের এমনই এক বৃত্তি যার দ্বারা মানুষ এই বিচিত্র জগতের অন্তরালে এক অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তির আবিষ্কার করতে সক্ষম হয়েছে এবং সেই অতিপ্রাকৃত ও অলৌকিক শক্তির প্রতি অগাধ শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস ও পূজা আরাধনা থেকেই আজ আমাদের এই পৃথিবীতে ধর্ম এসেছে। ধর্মের যে আসল রূপ সেটিকে জানতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের যুক্তি বিচার। বিশ্বের সমস্ত মানুষ কোনো না কোনো ধর্মের অধীন। যারা নাস্তিক, আমি আগেই বলেছি যে আজকের আলোচ্য বিষয়ে তারা নেই। আমরা নাস্তিকদেরকে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি যারা ধার্মিক। আমরা জানি যে বিশ্বের সমস্ত মানুষ তারা
কোনো না কোনো ধর্মের অধীন। যারা যে ধর্মের অধীন তাদের প্রাথমিক পর্যায়ে নিজ নিজ ধর্মের স্বরূপ, ধর্মীয় ভাষা, ধর্মীয় প্রতীক সম্পর্কে সঠিক ও পর্যাপ্ত জ্ঞান থাকে না। সঠিক ও পর্যাপ্ত জ্ঞান না থাকায় ধর্মীয় অভিজ্ঞতা পূর্ণতা প্রাপ্ত হয় না। কারণ ধর্মীয় অভিজ্ঞতা পূর্ণতা প্রাপ্ত হতে গেলে আমাদের যুক্তি ক্ষমতার প্রয়োজন। আর যখন ধর্মীয় অভিজ্ঞতা পূর্ণতা প্রাপ্ত হয় না, তখন মানুষ তাদের নিজ নিজ ধর্মের ইতিহাস, ধর্মের স্বরূপ, ধর্মীয় ভাষা, ধর্মীয় প্রতীক সম্পর্কে সঠিক ও শুদ্ধ জ্ঞান না থাকার জন্য মানুষের মনে গড়ে ওঠে ধর্মীয় প্রতিযোগিতা। ধর্মীয় জীবনে সবচেয়ে ক্ষতিকারক যে দিকটা, সেটি হচ্ছে ধর্মীয় প্রতিযোগিতা। ধর্মীয় প্রতিযোগিতাটা কি জিনিস? সেটা হচ্ছে যে আমরা সবাই নিজ নিজ ধর্মকেই শ্রেষ্ঠ ও শুদ্ধ মনে করে থাকি। আমরা মনে করি যে আমি যে ধর্মটা পালন করছি সেটাই উৎকৃষ্ট, সেটাই শ্রেষ্ঠ ও সেটাই মহান। যার ফলে সৃষ্টি হয় ধর্মীয় উন্মাদনা, সৃষ্টি হয় ধর্মীয় গোঁড়ামি, সৃষ্টি হয় ধর্মীয় মৌলবাদ। কারণ আমরা পরধর্মকে নিন্দা করে নিজ ধর্মকে অগ্রাধিকার দিই। যে ধর্মকে বলা হয় শান্তির বাহক, যে ধর্মকে বলা হয় ঐক্যতার ধারক, যে ধর্মকে বলা হয় মোক্ষ লাভের উপায়, সেই ধর্মই হয়ে ওঠে অন্যায়, অবিচার, হত্যা, হিংসার মূল কারণ। যে ধর্মকে আমরা মনে করি শান্তির বাহক, ঐক্যতার ধারক, মোক্ষ লাভের উপায়, দেখা যায় সেই ধর্মেই হয়ে ওঠে অন্যায়, অবিচার, হত্যা, হিংসার মূল কারণ। এর মূলেই হচ্ছে আমরা নিজ ধর্ম হোক বা পরধর্ম, ধর্মকে আমরা কখনোই যুক্তি বিচারের মাধ্যমে যাচাই করি না। তাই তো প্রফেসর রিচার্ড ডাওকিন্স বলতে পেরেছেন, রিলিজিয়ন ইজ দ্য রুট অফ অল ইভিলস। প্রফেসর রিচার্ড ডাওকিন্স বলেছেন, রিলিজিয়ন ইজ দ্য রুট অফ অল ইভিলস। যে ধর্মকে বলা হয় জনকল্যাণমূলক, যে ধর্মকে বলা হয় মানব কল্যাণের বাহক, সেই ধর্মকে রিচার্ড ডাওকিন্স বলেছে ধর্ম হচ্ছে সমস্ত প্রকার অমঙ্গলের মূল। সত্যি কি ধর্ম সমস্ত প্রকার অমঙ্গলের মূল? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। আমি রিচার্ড ডাওকিন্সকে সম্পূর্ণ মিথ্যা বলছি না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পৃথিবীতে যে সমস্ত বড় বড় ঘটনা ঘটেছে, বড় বড় হত্যা, হিংসা, নরহত্যা সংগঠিত হয়েছে, সেই ঘটনাগুলিকে যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে যাই, সেখানে আমরা দেখতে পাবো সেই ঘটনাগুলির মধ্যে ধর্ম রয়েছে। তো সেই দিক থেকে রিচার্ড ডকিন্স ঠিকই বলেছে। সুতরাং ধর্ম যাতে অমঙ্গলের কারণ না হয়,
ধর্ম যাতে শান্তির বাহক হয়, ধর্ম যাতে জনকল্যাণমূলক হয়, ধর্ম যাতে আমাদেরকে মুক্তির পথের সন্ধান দিতে পারে, তার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটি হচ্ছে যুক্তি ক্ষমতা। আমরা অনেকেই বলতে চায় যে ধর্মের সাথে যুক্তি কেন, কোথায় ধর্ম কোথায় যুক্তি, ধর্মের সাথে যুক্তি কেন? কিন্তু সেটা ঠিক নয়। ধর্ম যুক্তি বিচারের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। হ্যাঁ, আমরা নিজ ধর্মকে সম্মান করি, তার মানে এটা নয় যে আমরা পরধর্মকে নিন্দা করি। আমরা নিজ ধর্মকেও অনেক টাইমে অনেক সময় দেখা যাচ্ছে আমরা যুক্তি বিচারের মাধ্যমে বিচার করি না, অন্ধভাবে মেনে নেই। সুতরাং ধর্মীয় বিচারের ক্ষেত্রে, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে যুক্তি বিচার, যাকে ইংলিশে বলা হয় রিজন, এই যুক্তি বিচারের যে গ্রহণযোগ্যতা আছে তা আমাদের স্বীকার করতেই হবে। সবশেষে আমি বলতে চাই, মহাত্মা গান্ধী বলেছিলেন ধর্ম হলো জীবনের পথ, রিলিজিয়ন ইজ দ্য ওয়ে অফ লাইফ। গান্ধী বলেন যে ধর্মের ব্যবহারিক জীবনের সাথে কোনো যোগসূত্র নেই, যে ধর্ম বাস্তব জীবনের সমস্যা সমাধান করতে ব্যর্থ, সেটা কখনোই আসল ধর্ম হতে পারে না। ধর্ম হবে জীবন কেন্দ্রিক। ঠিক একইভাবে ডক্টর রাধাকৃষ্ণন বলেন যে ধর্মের ব্যবহারিক দিক স্বীকার করে তিনি বলেন যে ধর্ম সর্বমুক্তির পথ সন্ধান দিতে পারে সেটাই হচ্ছে আসল ধর্ম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে ধর্মের ডাক দিয়েছেন সেটি হচ্ছে মানব ধর্ম। স্বামী বিবেকানন্দ বলেন সব ধর্মের পতাকায় লেখা থাকবে বিবাদ নয় সাহায্য চাই, সব ধর্মের পতাকায় লেখা থাকবে ধ্বংস নয় পরস্পর মিলন ও শান্তি চাই। ঠিক তেমনি এক সুন্দর সুস্থ সর্বকল্যাণকামী ধর্মের আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মহাশয়কে। আপনার এত সুন্দর বাচন ভঙ্গি এবং এত সুন্দরভাবে আমাদের সবার সম্মুখে যে ধর্মের বিষয়ে যে যুক্তি এবং বিশ্বাসের যে বিষয়গুলো রয়েছে এবং সেটা কিভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে বা বিভিন্ন যে ধর্মমূলক যে বিভিন্ন ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই সমস্ত আমরা খুব সবশেষে আমরা বিভিন্ন মনীষীদের ধর্ম বিষয়ে যে কে কি বলেছেন সেটাও আমরা শুনতে পারলাম এবং আমরা ওভারঅল ধর্ম সম্পর্কে এবং বিশ্বাস এবং ধর্মের ক্ষেত্রে যে বিশ্বাস এবং যুক্তির যে ভূমিকা সেটা আমরা সত্যি খুব সুন্দরভাবে বুঝতে পারলাম, জানতে পারলাম, অনেকটা সমৃদ্ধ হলাম। তো উনি একটু ব্যস্ত রয়েছেন, তাই আমি বলবো যে খুব ছোট করে যদি কারো কিছু এই লেকচারের বিষয়ে যদি কারো কিছু জানার থাকে আমরা দু একটা প্রশ্ন আমরা একটু নেব। তো প্লিজ সবাইকে স্বাগত জানাচ্ছি। যদি কারো কিছু জানার থাকে
তাহলে আপনারা রেসপন্স করুন। যদি কারো কিছু জানা থাকে তাহলে একটু রেসপন্স করবে, অন্যথায় উনি যতটা সুন্দরভাবে বলেছেন আমাদেরকে, আমরা মোটামুটি অনেকটাই বুঝে গেছি এবং সমৃদ্ধ হয়েছি। একটু বলবেন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। স্যার বলতে চাই আমি হলো ধর্মর ক্ষেত্রে সবাই যে বলে আল্লাহ বা ভগবান কি আলাদা কিনা, এটা কি সঠিক আলাদা? এটাই তো বললাম যে আস্থা, এটা হচ্ছে আমাদের আস্থা। আমরা যে ধর্মে, এটাই আমাদের প্রবলেম যে আমরা আহ, যে আস্থাটা ধর্মের প্রতি, যে আস্থাটা আমাদের মধ্যে, আমাদের মনোমাঝে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই আস্থাটাকে আমরা এত অন্ধভাবে বিশ্বাস করে নিয়েছি যে সেই আস্থার বিরুদ্ধে যদি কোনো কেউ কিছু বলে, সেটা আমরা কোনো কিছুতেই মেনে নিতে পারি না। আর আমরা এই অন্ধবিশ্বাসের জন্য আমরা সবাই নিজ নিজ ধর্মকে শ্রেষ্ঠ মনে করে থাকি, যার ফলে সৃষ্টি হয়ে যায় ধর্মীয় প্রতিযোগিতা। আর এই ধর্মীয় প্রতিযোগিতা কোনো পদ্ধেই গ্রহণযোগ্যতা নেই, কোনো কোনো পদ্ধেই যুক্তিসঙ্গত নয়। তাই আমাদের এই ধারণা থেকে, এই গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে, তবেই আমরা সর্বধর্ম সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভালো করে দিয়ে দেওয়ার জন্য। আরো কারো যদি কিছু জানার থাকে প্লিজ ওয়েলকাম। আচ্ছা, ঠিক আছে তাহলে আমাদের চেয়ারপারসন মাননীয় কৃষ্ণকান্ত দেবনাথ মহাশয় উপস্থিত রয়েছেন কি? কৃষ্ণকান্ত দেবনাথ মহাশয়, মাননীয় চেয়ারপারসন, আপনি উপস্থিত রয়েছেন? চন্দন মনে হয় নেই। আচ্ছা, উনি একটু আমার সঙ্গে কথা হয়েছিল, উনি একটু পঙ্কজ দা আছেন কি না? পঙ্কজ দা? হ্যাঁ, আছে আছে, নমস্কার দাদা। নমস্কার, নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ, আছে আছে আছে। আচ্ছা, আমি নোট করলাম আপনার কিছু মূল্যবান বক্তব্য। বাপরে বাপ। হ্যাঁ, এটা আমাদের দরকার পরবর্তীতে। আচ্ছা, হ্যাঁ, যতটা পেরেছি ধন্যবাদ, মূল যতটা পেরেছি মূল বিষয়গুলো একটু নোট করলাম। ধন্যবাদ পঙ্কজ দা। যাক, খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব থ্যাংক ভালো ইউ, লাগলো। থ্যাংক ছাত্রছাত্রীদের ইউ। উদ্দেশ্যে বলছি, তোমরা একটু না বুঝলে স্যারকে বলো, কোনো সমস্যা থাকলে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আরো একটা ঘোষণা রাখছি, এটা পরবর্তীতে ইউটিউবে তোমার শীতলকুচি কলেজের যে ইউটিউব চ্যানেল রয়েছে, তোমাদের যদি কোনো জায়গায় যদি আবার রিপিটেশনের প্রয়োজন থাকে তাহলে তোমরা ইউটিউব লিংক শীতলকুচি কলেজ দিয়ে সার্চ করলে তোমরা ইউটিউব পেয়ে যাবে, ইউটিউব চ্যানেল পেয়ে যাবে, সেখানে এই লেকচারগুলো রোজ থাকবে, সেখানে শুনে নিতে পারবে। তো যাই হোক, আমাদের মাননীয় চেয়ারপারসন একটু ব্যস্ততার কারণে মনে হয় একটু বেরিয়ে গেছেন, আমাকে ইনফর্ম করেছিলেন ইনফরমালি। তো আমি আজকের এই যে স্পেশাল লেকচার, এই স্পেশাল লেকচারের অ্যাকচুয়ালি ওয়েলকাম স্পিচ আমাদের মাননীয় প্রিন্সিপাল মহাশয়ের দেওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে উনি থাকতে পারেননি। তো যাই হোক, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সর্বতোভাবে সাহায্য করার জন্য, এবং আমাদের যে কলেজের যে অথরিটি, তারা আমাদেরকে এই স্পেশাল লেকচার পরিচালনার ক্ষেত্রে সাহায্য করেছেন, এবং আমাদের বিভাগের সকলেই খুব সুন্দরভাবে এটা উদ্যোগ নিয়েছি এবং করতে পেরেছি। এবং সব থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যিনি খুব অল্প সময়ের মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন
এবং আমাদেরকে এত সুন্দর একটা বিষয় তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। হ্যাঁ, তার কাছে আমরা শীতলকুচি ধন্যবাদ সন্তান, দর্শন তোমাকেও বিভাগের খুব ধন্যবাদ। পক্ষ থেকে কৃতজ্ঞ থাকব। এবং সেই সঙ্গে আজকে এই যে আমাদের স্পেশাল লেকচার প্রোগ্রাম, এখানে উপস্থিত রয়েছে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন কলেজের শিক্ষক মহাশয় যদি থেকে থাকেন তাদেরকেও সকলকেই ধন্যবাদ। এবং আমাদের শীতলকুচি কলেজের বাইরেও অনেকে হয়তো রয়েছেন, আসাম থেকেও হয়তো অনেকেই জয়েন করেছেন। তো সকলকেই আমাদের শীতলকুচি কলেজের দর্শন বিভাগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লেকচার প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। তো আমরা চেয়ারপারসন যেহেতু এখন নেই, তাই চন্দন, আমরা এই তো আমাদের তুমি বলতে থাকো, আমি আছি, শুনছি। হ্যাঁ, আচ্ছা, আমি শেষে একটা দুটো কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, তবে ভিডিওটা আমি এই মুহূর্তে অন করতে পারছি না। বা আমি বলবো, তুমি বলো। বলতে থাকো। আচ্ছা, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো ঠিক আছে, তাহলে আমার এটাই বলার যে আপনারা সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদের চেয়ারপারসনও এসে গেছেন, আমি ওনাকেই বলছি যে কিছু বলার জন্য। ধন্যবাদ। আমি ভিডিওটা এই মুহূর্তে অন করতে পারছি না। যাই হোক, আমাদের স্যার, আমি 5 মিনিট মিস করে গেছি আপনার বক্তব্য, বাধ্য হয়েছি। এই জন্য ক্ষমা চাইছি আপনার কাছে। না না, ঠিক আছে, আপনি ব্যস্ত। না, আমি 5 মিনিটের জন্য একটু মিস করে গেলাম। যাই হোক, আপনি আজকে আমাদের ধর্ম দর্শনের উপরে যে গুরুত্বপূর্ণ একটা টপিক, দ্য রোল অফ রিজন অ্যান্ড ফেইথ ইন রিলিজিয়ন এক্সপিরিয়েন্স, আপনি এত সুন্দরভাবে আপনার বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। আশা করি আমাদের যে ছাত্ররা, তারা এতে সমৃদ্ধ হবে। আমরাও যারা শিক্ষক কলেজে রয়েছি, আপনার চেয়ে আমরা বয়সে হয়তো অনেকটাই ছোট, আমরা, আমাদের অভিজ্ঞতা সীমিত, আমরা আপনার বক্তব্যে আমরা সমৃদ্ধ হয়েছি। আমাদের ছাত্ররাও সমৃদ্ধ হয়েছে এবং তাদের এই শিক্ষা জীবনে আপনাদের এই বক্তব্য কাজে লাগবে। এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়া ধন্যবাদ জানাই, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এছাড়াও ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের কলেজের এই মুহূর্তে যারা স্টুডেন্ট নয়, প্রাক্তন স্টুডেন্ট, এছাড়াও অন্যান্য কলেজ থেকে দু একজন থাকতে পারেন। আমাদের শিক্ষাকর্মীরাও আমাদের, আমি একজনকে লক্ষ্য করেছি, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তাকেও ধন্যবাদ জানাই। এছাড়া সমস্ত ছাত্র যারা আমাদের ডিপার্টমেন্টে রয়েছে, তাদেরকে অশেষ ধন্যবাদ। এই অনুষ্ঠানটি সুন্দরভাবে তোমরা অংশগ্রহণ করেছো এবং ডিসিপ্লিন বজায় রেখে তোমরা স্যারের বক্তব্য শুনেছো। ধন্যবাদ প্রাপ্ত চন্দনকে, চন্দনেই স্যারের সঙ্গে যোগাযোগ করে অতি দ্রুত এই একটা লেকচার কে সাফল্যমণ্ডিত করেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের আলোচনা সভার এখানেই ইতি ঘোষণা করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। স্যার, আপনার জীবনের খুব সুন্দর কাটুক, এই বলে আজকের এই স্পেশাল লেকচার প্রোগ্রামটা তাহলে শেষ করছি। কি বলেন স্যার? হ্যাঁ, ঠিক আছে, শেষ করে দাও। স্যার লেপ নিয়ে নিয়েছে, স্যার লেপ নিয়েছে, শেষ করে দাও। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা সবাই
ওকে, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে। হুম।